আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবার নাম ছিল মুবারক করিম। ওই মুবারক করিম তিনি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, কিন্তু তিনি ছিলেন একটা বাগানের মালিক। বাগানের মালিক না, কিন্তু মালিকের পক্ষ থেকে একটা বাগানের মালি ছিলেন, একটা বাগানের ম্যানেজার ছিলেন, ম্যানেজার। এই বাগানটা তিনি পাহারাদারি করতেন, তার কাছে জিম্মাদারি দিয়ে রাখছেন মালিকে। আর মালিকে মাঝে মাঝে বিভিন্ন বাগান পরিদর্শন করতে যায়। মালিক বিভিন্ন বাগান বিভিন্ন সময় পরিদর্শন করতে যায়। দীর্ঘদিন পর মালিক মুবারক করিমের বাগানে গেল, যে মুবারক করিমকে ডাক দিয়া বলতেছে, মুবারক, তোমার বাগান থেকে একটা আনার আমাকে খাওয়াও। মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাবা, তিনি যে বাগান থেকে একটা গাছ, আনার গাছ থেকে তিনি 2টা আনার পেরে আনলেন, আইনা মালিকের হাতে বুঝাই দিলেন। মালিক আনার কারা মুখে নিয়ে আর খেতে পারলো না। এত তিতা, এত তিতা, এত তিতা, মুখ থেকে ফালায় দেয়। আর মালিক জিজ্ঞেস করি, মুবারক, দিন পরে তোমার বাগানে আসলাম, চাইলাম আমি 2টা আনার, কিন্তু তুমি আমাকে দিলা তিতা তিতা তিতা, তুমি কি আমাকে মিষ্টি আনার দিতে পারলা না? মুবারক করিম বলতেছে, মালিক, খোদার কসম আমি জানি না এই গাছের আনার যে তিতা, এটা আমি জানি না। আল্লাহু আকবার। মালিক কই, মুবারক তুমি কও কি? আজকে 20 বছর আমার বাগানের মালি, আমার বাগানের ম্যানেজার, 20 বছরের ভিতরে কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল তিতা, কোন গাছের ফল টক, এটাও তুমি বুঝলা না। কি কও তুমি? আমারে কে বোঝাইতে চাও? এই কথা বলতে মুবারক করিম বলতেছে, উস্তাদ জি, খোদার কসম আমি কোনো ফলে হাত দেই না, তাই বলে দে আমার ইচ্ছা হয় না তা না। বড় লোকের মানুষেরা যখন আইসা তারা টাকা দিয়া ফলমূল কিনে খায়, তাদের খাওয়ার দৃশ্য দেখে আমারও খাইতে মন চায়, কিন্তু যখনই আমি কোনো ফল গাছে হাত লাগাই, তখনই দেখি আমার আসমানের মালিক আমার হাতের দিকে তাকায় রইছে। যখনই আমি ফল গাছে কোনো ফলে হাত লাগাই, তখনই দেখি আসমানের মালিক আমার দিকে তাকায় রইছেন। সাথে সাথে আমি হাতটা ফিরায় নেই, সাথে সাথে আমি হাতটা ফিরায় নেই, আর ফল খেতে পারি না, কারণ ফলগুলি আপনার। আমার কাছে এই বাগানটা রাখা আমানত, আমানতে খেয়ানত করা যায় না। যার মধ্যে আমানতদারি নাই, তার মধ্যে ঈমান নাই। নবী বলেন, লা ঈমান লিমাল্লাহ আমানাতাল্লাহ, লা ঈমান লিমাল্লাহ আমানাতাল্লাহ। যার ভিতরে আমানতদারি নাই, তার ঈমান নাই। জনগণের অনেক সম্পদ, দায়িত্বশীল মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছে আমানত আসেনি না নাই? আল্লাহ নবী বলেন, আমানতে যে খেয়ানত করে তার ঈমান নাই, ঈমান নাই। নাউজুবিল্লাহ, জোরে কও, ঈমান নাই, ঈমান নাই। আমানতদারি যে রক্ষা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করবে। কিন্তু যদি আমানতে খেয়ানত করে, নবী বলেন মরবার সময় তার বেঈমান হয়ে মরবার সম্ভাবনা বেশি থাকে। মুবারক করিম তিনি বলেন, উস্তাদজি, ও মালিক, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিন্তু এখনো পর্যন্ত কোন আনার মিঠা, কোনটা তিতা, কোনটা টক এখনো জানি না, কারণ আমি আজও পর্যন্ত মুখে নেই নাই। এইদিকে মালিক এই কথা শোনার পরই মালিকের চোখ থেকে দর দর করে পানি পড়ে। মালিক কান্দে আর বলতেছে, রে মুবারক, কি শোনাইলে রে, কি শোনাইলে? কত বাগানের ভিতরে ঢুকলাম, কত ম্যানেজারকে কত প্রশ্ন করলাম, কতজন আমাকে কত ফল খাওয়াইল, কিন্তু না না, এমন কথা কেউ শোনাই নাই রে মুবারক। কি শুনাইলে? 20 বছরের ভিতরে তুই আমার কোনো আমানতে খেয়ানত করো নাই। ঠিক আছে, আমি তোর উপর খুশি হয়ে আজ তোরে আজাদ করে দিলাম। এই খবর নিয়ে মালিক চলে আসলো বাড়িতে। আয়েশা বিবিকে ডাক দিয়ে বলতেছি, বিবি, ও বিবি, আজকের ঘটনা শোনো। মুবারক আমারে কি শুনাইছে গো, কি শুনাইছে, কে শুনাইছে? এই ঘটনা শোনানোর উপর মালিক কই, বিবি গো, আমি তো মুবারক রে আজাদ করে দিছি।
বলা মাত্রই বিবি কান্না শুরু করে দেয়, আর বিবি বলতেছে, মালিক ও আমার স্বামী, তুমি ভুল করে ফেলেছো। কারণ তুমি জানো না গো, তুমি তো জানো না, তারে আজাদ করে দিলে পরে সে তো তোমার বাগান ছেড়ে চলে যাবে, আর তো তুমি তারে পাবা না। কিন্তু আমার মন বলে এই মোবারকের ইখলাস আর খোদার ভয় তোমার পুরা ব্যবসার পাহারাদারি করছে। তোমার গোটা ব্যবসাটার পাহারাদার ছিল মোবারকের তাকওয়া। রাতের অন্ধকার নিজের জন্য শুধু আল্লাহর কাছে কাঁদে নাই, সে তোমার জন্য, তোমার ব্যবসার জন্য সে আল্লাহর কাছে রাতের অন্ধকারে কান্নাকাটি করছে। গো স্বামী, না গো স্বামী, তুমি ভুল করে ফেলেছো। এই মুবারককে বিদায় দিলে তোমার ব্যবসায় ধস নামবে, অল্প দিনের ব্যবধানেই তোমার ব্যবসায় লস খাইবা। এতদিন পর্যন্ত তুমি যে ব্যবসায় লাভ করেছো, আমার মন বলে মুবারকের তাকওয়া আর পরহেজগারির কারণে। মহিলাদের বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? এজন্য আল্লাহ নবী বলছে, মাঝে মাঝে ঘরের বিবির সাথে পরামর্শ কইরো, যে কোনো কাজ করতে ম্যাডামের সাথে পরামর্শ কইরো। যদিও তুমি মনে করো বুদ্ধি শুদ্ধি নাই, কিন্তু মাঝে মাঝে দুই একটা পরামর্শ দিতে পারে যেটা তোমার মাথায় ছিল না। আপনারা দেখুন কথা কইনি নাকি আপনাদের ঘরের ম্যাডাম একবারে নেড়ার টাল? কিছু বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? না থাকলে দেশ চালায় কেমনে? পুরুষে চালায়। মহিলাদের বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? আরে বিয়ে আছে। সৌদি আরব গেলাম তো আমারে কি অসুবিধা দিতেছে আপনাদের? সৌদি একজন আমারে জিজ্ঞেস করে, বাড়ি কোথায়? আমি বললাম বাংলাদেশ। এই কথা বলার পরে সে আরবিতে আমারে যা বলছে বাংলা আপনাদেরকে বলি। বলছে, তোগো বাংলাদেশে বেটা মানুষ আসেনি। আমি মনে মনে কই এগু দুই ভাই মাথে দিয়ে চিন্তার মাঝে পড়ে গেলাম যে গঠন রাখে। আমি বললাম, কেন বেটা মানুষ তোমার চোখে লাগে না? আমি কি বেটি না বেটা? আমি বেটি না বেটা? হয় না, এজন্য বলি নাই। বলছি যে প্রধানমন্ত্রী একবার উঠে মহিলা, নামে মহিলা, আবার উঠেও মহিলা। তোমরা পুরুষ মানুষ কই? উঠা নামা যা সব দুইজনের মধ্যে। আমি তাদের সমালোচনা করতেছি না, মানে তার কথাটা বলতেছি। তো আমি বললাম, যে ভাই এখন বুঝো আমাগো দেশের মহিলা কেমন। তুমি দেখো বেটা মানুষ নাই, মহিলাই যদি এমন হয় বাংলাদেশের বেটা মানুষ কেমন তুমি একটু হিসাব করে বুঝো। যাই কোনো রকম হের কাছ থেকে পাশ কাটলাম। তো কি বুঝলাম? মহিলাদের সাথে পরামর্শ করার নির্দেশ নবী দিচ্ছেন, আল্লাহ নবীও পরামর্শ করছেন। সব সময় শুধু খালি ঘরের মধ্যে রাগ আর চেঁচামেচি করবেন। আবার কোনো কোনো ফ্যামিলিতে দেখা যাবে স্বামী শুধু স্ত্রীর কথায় উঠে আর বসে। চিত্র দুইটাই খারাপ। গ্রামের চিত্র হলো ম্যাডাম স্বামীরে মনে হয় যেন আজরাইলের মতো ভয় পায়। আর শহরে বন্দরের চিত্র আমরা দেখি, ম্যাডাম বাজারে আগে আগে ঘুরে আর বেটা মানুষ পিছনে ব্যাগ লইয়া টানে। অনেকে বুঝেই না এর স্বামী না আর কিছু, মানে কোনো কথা স্ত্রীর অনুমতি ছাড়া সংসারে চলেই না। দুটাই খারাপ। আল্লাহ রসুল বলছেন মধ্যম পন্থা। নবীজি বলেন তোমার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হবে দুইটা। কয়টা? জোরে বলেন, ভালো করে শুনলেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কয়টা? এক হলো নবী বলেন তুমি মনে রাখবা সে তোমার মাহবুবা, সে তোমার প্রেমিকা। স্ত্রীরে নবী প্রেমিকা বলছেন। তাহলে বোঝা গেল প্রেম বিয়ার আগে না পরে? ওগলে মাতে না বুঝি সমস্যা আছে।
প্রেম বিয়ার আগে না পরে? সবাই একমত তো? এটা আল্লাহ নবীর কথা, সাবধান, একটু বুঝা কইেন। নবীজি বলছেন 1 নাম্বার স্ত্রীর সাথে তোমার সম্পর্ক হলো সে তোমার মাহবুবা, বাংলায় হলো প্রেমিকা। কেন বলছেন নবী? এজন্য বলছেন মাঝে মাঝে তোমার স্ত্রী তোমার সাথে অভিমান করবে, মাঝে মাঝে তোমার স্ত্রী তোমার সাথে একটু রাগ গুসা করবে। প্রেমিকা যেমন প্রেমিকের সাথে অভিমান করলে, রাগ গুসা করলে সে মারে না, হাত তুলে না, বরং আদর করেই গুসা ভাঙ্গায়, ঠিক কিনা জোরে কর? তারে আরেকটু মহব্বত কইরা নরম ভাষায় মিষ্টি মিষ্টি কথা, কিছু পাম পট্টি দিয়া, কিছু আসেনি না নাই, কিছু পাম পট্টি দিয়া, সবই তো পামপট্টি, সবই তো পামপট্টি। যতগুলা গান প্রেমের গান বানাইছে দেখবেন একটারও কোনো বাস্তবতা নাই। 1 মিনিট না দেখলে বলে মইরা যায়। গানের মধ্যে আছে না এমন কলি, কয়টা মরছে না দেখিয়া, 1 মিনিট না দেখিয়া। সব খালি পাম আর পাম, বাতাস আর বাতাস। তো এইভাবে আল্লাহ নবী বলেন এটা বিয়ার আগে না, বিয়ার পরে। স্ত্রী যদি মাঝে মাঝে রাগ করে গোসা করে, তো তুমিও এরকম কিছু বাতাস দিও, কিছু পাম্পুম দিও, দিয়া তার খুশি, তার রাগটা ভাঙ্গাও। কারণ তোমার সাথে তার সম্পর্ক হলো তুমি তার প্রেমিক আর সে তোমার প্রেমিকা, ঠিক আছে? আরেকটা সম্পর্ক রয়ে গেছে। এখন যদি এটা কইয়ে নবী বাদ দিয়া দিতেন, তাহলে প্রেমিকা যেমন মাথা তুইটা লাফায়, এভাবে লাফাইতো। নবী আবার নামাইছেন। দ্বিতীয় সম্পর্কটা নবী বলেন তোমার সাথে তার সম্পর্ক হলো তুমি হলে হাকিম আর সে হলো মাহকুমা। তুমি হলে হাবিব, সে তোমার মাহবুবা। আরেকটা সম্পর্ক হলো তুমি হাকিম আর সে তোমার মাহকুমা, মানে সে তোমার সে অধীনস্থ, তুমি তার অধীনস্থ না, বরং সে তোমার অধীনস্থ। অতএব সবসময় মনে রাখবা তার কথায় তুমি চলবা না, বরং তোমার কথা তারে চালানোর চেষ্টা করবা। বুঝে আসছে ভাই? হ্যাঁ। আর আমরা প্রত্যেকেই ঢাকা শহরের এরা শুধু একটা লইয়া আছে, হাবিব আর মাহবুবা, প্রেমিকা আর স্ত্রী আমার প্রেমিকা। অতএব যা কইব আমি তা খালি শুনবো, উনি আগে আগে হাঁটবো, আমি পিছে পিছে দৌড়াইমু। দ্বিতীয় সম্পর্কের খবর নাই। আর গ্রামে আছে দ্বিতীয় সম্পর্ক, হাকিম আর মাহকুমা। যখন কে থেকে হাওয়ার থেকে আসে স্বামী, হাতে যেমন লাঠি থাকে, এই লাঠি নিয়ে ঘরে ঢুকে যদি একটু পানি দিতে দেরি হয় অথবা রান্না একটু দেরি হইতেছে, তখন গরু ফিটাইছে যেটা দিয়া ইডে দিয়ে ওই বিসমিল্লাহ তারা শুরু করে দেয়। আসেনি না নাই? একটা ছোট্ট একটা মজাক কর্ম ঘটনা বলবো, একটা কিচ্ছার মতো আর কি বলবো। এই দুইটা কত বিপজ্জনক দেখেন। যদিও ঘটনাটা আমি বলতেছি এটা আমাদের জন্য শিক্ষণীয়, যে আসলে আমরা কিভাবে এতেদাল করব, ফ্যামিলিগত বিষয়টাকে আমরা কিভাবে মেনটেন করব, স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক নিয়ে আমরা চলবো, দুটোটাই দরকার। এক স্বামী স্ত্রীর কথায় খালি চলে, স্ত্রীরে এত ভয় পায়, স্ত্রী যা কয় তা। এখন সে বাজার থেকে মাছ নিয়ে এসে 800 টাকার, 800 টাকার মাছ আনার পর বাড়িতে ভাবে, বাড়িতে যাওয়ার পরে যদি মাছ দাম জিজ্ঞেস করে, তাহলে যদি বলি 800, তাহলেই তো ঘরে তুফান শুরু হয়ে যাবে, ঝড় তুফান, টর্নেডো। কইব হাই হাই এত টাকা পাইলা কই? তুমি এত দাম দিয়া মাছ আনতে তোমারে কে কইছে? কত কথা কয়, যা আছে কপালে। জিগানো মাত্রই কয় মাছের দাম 500। মাছের দাম, এটারও একটা অনুমতি আছে শরীয়তে। যদি আপনি কোনো জিনিসের দাম বেশি বললে মনে করেন যে ঘরে আগুন লাগবার সম্ভাবনা আছে বা ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, তখন শরীয়ত বলে স্ত্রীরে বুঝ দেওয়ার জন্য দামের ক্ষেত্রে একটু মিথ্যা কথা হওয়া জায়েজ। এটা মনে মাইক বন্ধ করে কইলে ভালো আসিল নাকি? দিলাম তো ফেস লাগাই। এখন তো আপনারা গরগে কইলেও বিশ্বাস করতো না, কবে হুজুর শিখাই দিছে। আপনি যদি বুঝেন শাড়ির দাম 1000 টাকা কইলে ঘরে তুফান শুরু হইব, সে বলবে যে তোমার প্যান্ট শার্ট কিনো তুমি 2000 টাকা দিয়া, 3000 টাকা দিয়া, আর আমার শাড়ি লই এসে 800 আর 1000 দিয়া, তোমার শাড়ি তুমিই পরো। যদি এমন কয় তাহলে ঘরে যাইয়েই বলবা শাড়ির নাম 2000। এসে নিকাম 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, এর মধ্যে এটা একটা, বাকিটা কইলাম না। আর এজন্য বেচারা মাছের দাম 800 কয় 500, ঘর ঠান্ডা রাখার জন্য, পরিবেশ ঠান্ডা রাখার জন্য। এই বইলা গেছি গে জুম্মায়, নামাজ পড়ে আইসা দেখা অর্ধেক মাছ নাই। জিজ্ঞেস করে মাছ কোথায়? কয় পাশের বাড়ির ভাবি আসছিল, ভাবি আইসা কয় তোমাদের ভাই আজকে এত মাছ নিয়ে আইলো, এত সুন্দর মাছ, হাই হাই দাম কত?
কয় দাম তো ভালো দিয়ে আনছে 500 টাকা। কয় ভাবি আজকে আমাদের ঘরে মাছই নেই, তোমার ভাইয়ে বুইলেই গেছে, ভাবি একটু অর্ধেক মাছ দিয়া দাও না, অত মাছ একদিন খায়া কি করবা, অর্ধেকটা দিয়া দাও, তোমার আমি 250 দিয়া দিই। কয় ঠিক আছে, আমারও এত মাছ লাগে না, তুমি 250 দিয়া বাকি অর্ধেকটা লইয়া যাও। 250 টাকা দিয়ে অর্ধেক মাছ দিয়া দিছে। এই কথা যখন স্বামীরে শোনায়, স্বামী কয় হায় রে আমার কপাল, হায় রে আমার কপাল। কয় কি হয়েছে? কয় কি হয়েছে আর কইও না, তুমি তো দিলা আমারে 250 লস করিয়া। কয় কি? কয় মাছের দাম তো 800। কয় তুমি আমারে 500 কইছো? কয় তোমার ডরে, তোমার ডরে, তোমার ডরে। উস্তাদ হাসা কথা, কোনো হাসা কথা কওয়া যায় না, কোনো সত্য কথা কওয়া যায় না, উঠতে একটা লাফ মারে বউ এই ডরে কইছিলাম 500 হইছে নি লস। তো এইরকম ভাবে যে সমস্ত স্বামীরা স্ত্রীরে এরকম সবসময় লাঠি লাগায় রাখবেন, ঘরে গিয়া দেখবেন মাঝে মাঝে 250 করে 300 করে নাই। আরেক গ্রামের এলাকায় স্ত্রী স্বামীরে ফের মানে আজরাইলের মতো ভয় পায়, কিছু থেকে কিছু হইলেই লাঠি। ডাক্তারে পরীক্ষা দিছে স্বামীরে, যাও প্রস্রাব পরীক্ষা। সে প্রস্রাব কইরা বোতলের মধ্যে বাথরুমে রাখছে স্বামী, সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যাবে, টেস্ট করবে। এই ফাঁকে স্ত্রী বাথরুমে ঢুকছে আর পা লাগিয়া তার বোতলের প্রস্রাব পড়ে গেছে। এখন তো মহিলা ভয়ে অস্থির, হাই 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 রে, কি করলাম রে, আমার যে জামাইয়ের জামাই, ওরে বাপরে, যদি যায় কই তোমার প্রস্রাব ফালাই দিছি, আবার একটু প্রস্রাব করে রাখো, এটা তো মানতই না, বরং লাঠিও আমার ফিট অফ করতে পারে, তো তাক দরকার নাই পেঁচ লাগাইবার, আমার প্রস্রাব ঢুকাই তো রাখি। এখন তাই সকালে গেছেন প্রস্রাব পরীক্ষা করার জন্য, রিপোর্ট দেওয়ার পর ডাক্তারে একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার তার চেহারার দিকে তাকায়, বড় বড় চোখে তাকায়। কয় স্যার আপনি আমার দিকে এইভাবে তাকাইতেছেন, রিপোর্টে কি কয়, আমি বাঁচবো না মরমু স্যার? কয় বাঁচবাই না মরবাই এটা তো আমার চিন্তাই, আমি ভাবতেছি তুমি বেটা না তুমি বেটি। কয় স্যার কি হয়েছে স্যার? কি হয়েছে আর কি? আমার রিপোর্টে কয় তোমার পেটে 7 মাসের বাচ্চা। এখন তো আমি এটাই দেখতেছি তুমি বেটা না বেটি, 7 মাসের বাচ্চা হইলে তো বেটি হওয়ার কথা, সেরাই তো কয় বেটা। কই ইন্না লিল্লাহ, সরি এতদিন গেল এক ভাই, এখন আইসা আরেক ভাই। এই যে এখানে একটা ফেস লাগলো, এটাও কেন? ওই যারা স্ত্রীরে সব সময় এরকম ভাবে লাঠি লাগায় রাখছেন, মাঝে মাঝে ফেটে বাচ্চা ওর নেওয়া লাগতে পারে, সাবধান করে দিলা। তাহলে এটাও চলবে না, ও শহরের পিছে পিছে স্ত্রীর পিছে পিছে হাঁটা আর স্ত্রীর কথা সংসার চলা, এটাও চলবে না। নবী বলেন সম্পর্ক দুইটা, এক হলো হাবিব আর মাহবুবার, আরেক হলো হাকিম আর মাহকুমার, এই দুই সম্পর্ক চলবে। ঠিক আছে না ভাই? আমার ভাইরা বন্ধুরা, তাহলে আসুন এবং শুরু হয়ে দিন। তো একথা বলতেই মোবারক করিমের এই হালতটা যখন মালিক তার স্ত্রীরে শোনাইছে, স্ত্রী বলতেছে স্বামী আমার মন বলে তুমি দ্রুত যায় মোবারক করিমরে থামাও, যদি সে চলে যায় তাহলে তোমার ব্যবসা লাটে উঠবে। ওগো স্বামী যদি বাঁচতে চাও তাহলে মোবারক করিমরে আটকাও এবং সমস্ত বাগানের চিফ ম্যানেজার তারে বানায় দাও। মালিক দৌড়ে এসে কই মোবারক স্বাধীন করে দিয়েছি, যে যাওয়ার জন্য নয় বাবা, আজ থেকে তুমি শুধু এক বাগানের ম্যানেজার নও, আজকে থেকে তুমি হলে চিফ ম্যানেজার, সমস্ত বাগানের ম্যানেজার হলে তুমি। মোটা অঙ্কের বেতন ধার্য করলো। বেশ কিছুদিন পর তার উপযুক্ত মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত একটা পাত্র তালাশ শুরু করে দিল মালিক। মোবারক করিম জিজ্ঞেস করে মোবারক আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, বলো তো কেমন পাত্র লাগবে? মোবারক করিম তিনি তো নবীর খাঁটি ওয়ারিস, তিনি তো আল্লাহওয়ালা, তিনি কয় নবী তো বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। মায়ার নবী বলেন মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে, এক হলো বংশ দেখে বিয়ে করে, আরেকটা হলো সৌন্দর্য দেখে বিয়ে করে, আরেকটা হলো মাল দেখে বিয়ে করে, আবার কেউ কেউ দিনদারি দেখে বিয়ে করে। ফাজফার বিযাতিদ্দীন, নবী বলেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিটাকে তোমরা বেশি প্রাধান্য দাও। খালি মাল দৌলত দেখে বিয়ে করতো খ্রিস্টানেরা,
ইহুদিরা মাল দৌলত দিকে বিয়ে করে, সুন্দর খালি সুন্দর দিকে বিয়ে করে খ্রিস্টানরা, খালি বংশ গৌরব দিকে বিয়ে করে আরবের মক্কার কাফির কুফাররা, আর দিনদারি দিকে বিয়ে করে মুসলমান ইমানদাররা। ভাইয়েরা বন্ধুরা, মুবারক করিম কয় দিনদারি দিকে একটা ছেলে বের করেন, যেই ছেলে হবে নামাজি, যেই ছেলে হবে মা ভক্ত বাবা ভক্ত, এমন একজন দিনদার ছেলে দেখে মেয়েকে বিয়ে দেন। 1 বছর পার হয়ে যায়, মালিক জিজ্ঞেস করে মুবারক তুমি কোন ছেলে পাইছো নি রে? নবীর হাদিস মোতাবেক ছেলে পাইছো নি? মুবারক করিম কয় আমি পাই নাই। এইবার মালিক স্ত্রীর সাথে পরামর্শ করে, স্ত্রী গো, নবীর হাদিস মোতাবেক যদি ছেলে পছন্দ করতে হয় তাহলে আমাদের কাছে একমাত্র ছেলে মুবারক। মুবারকের কাছেই দিনদারি রয়েছে। 20 বছরের ভিতরে যেই যুবক একবারের জন্য বাগানের কোনো ফল মুখে দেয় নাই, হাত দিতেই দেখে আল্লাহ তাকায় রইছে, সুবহানাল্লাহ, হাত দিতেই দেখে মালিক তাকায় রইছেন। এই যুবকের চেয়ে বড় পরহেজগার, এর চেয়ে বড় আল্লাহওয়ালা কে হতে পারে? তার সাথে বিয়ে দাও। মালিক আইসে গো মুবারক, আমার মেয়ের জন্য আর কোন মেয়ে ছেলে তোমার খোঁজা লাগবে না, আমরা ছেলে পেয়ে গেছি রে বাবা, ছেলে হলে তুমি, তোমার কাছে আমার মেয়েকে আমরা বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মুবারক করিম ডাক দিয়া বলে, মালিক আমি তো বিয়ে করতে রাজি, কিন্তু দেনমোহর দেবার ক্ষমতা আমার না। দেনমোহর দেওয়ার ক্ষমতা নাই। দেনমোহর লাগেনি না লাগে না? বিয়ের মধ্যে দেনমোহর পুরুষের জন্য, স্বামীর জন্য দেওয়া ফরজ, ঠিক না? অবশ্যই দেনমোহর দিতে হবে। দেনমোহর সমাজে, আমাদের সমাজে শুধু লেখার বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু শরীয়তের নির্দেশ হলো দেনমোহর পরিশোধ করে দিতে হয়। যদি কোনো স্বামী স্ত্রীর দেনমোহর পরিশোধ না করার পর সে মারা যায়, কিয়ামতের ময়দানে তার পরম করম মায়ার এই স্ত্রী হাসরের ময়দানে আল্লাহর আদালতে মামলা দিবে, তার হক নষ্ট করার মামলা দিবে, আর সেদিন তার জীবনের সব নেকি স্ত্রীর দিয়াও জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা ভাই? তাহলে ইনি বলতেছে আমার দেনমোহর দেওয়া সম্ভব না। মালিক কয়, কে দেনমোহরের চিন্তা করো তুমি? আমার সব সম্পদ তোমার নামে লিখে দিয়া দিলাম। তাহলে শরীয়তে ছেলে যদি, পাত্র যদি দেনমোহর দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে এর বিধান আল্লাহ, আকাশের অবস্থা বেশি ভালো, এর বিধান আল্লাহ জানাইছেন, শুরু করে এর বিধান আল্লাহ জানাইছেন, হ্যাঁ, যে তুমি একটা ব্যবস্থা করো। ছেলের জন্য যদি দেনমোহর দেওয়ার ব্যবস্থা না থাকে, আল্লাহ এর বিধান জানাইছেন, তুমি সাহায্য চাও। কিন্তু আমাদের সমাজে দেখি উল্টা, আমাদের সমাজে যত মানুষ মসজিদে দাঁড়ায় সাহায্য চায়, সব হলো মেয়ের বাপ, ঠিক না? আল্লাহ কিছু ছেলের বাপে যদি ছেলের বিয়া করানোর সময় মোহর দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে সে মানুষের কাছে সাহায্য চাইতো, অথবা তার বিকল্প ব্যবস্থা করত, অথবা বাদী বিয়ে করত। কিন্তু আমরা দেখি আজকে মেয়ের বাপে সাহায্য চায়, যেখানে মেয়ের বিয়া দেওয়ার ব্যাপারে কোরআনে কোনো খরচের কথাই উল্লেখ করা হয় নাই, এমনকি বরযাত্রীরা পর্যন্ত শরীয়তে জায়েজ নাই, ঠিক কিনা? এটা আওয়াজ আসতে হইব, আমি জানি না, যতই কোন এটা আওয়াজ আসতে হইব। 500-600 লোক লিয়ে বরযাত্রী যাইবেন, কত ইচ্ছা মনের, হুজুর এটা আবার কি ওয়াজ শুরু করলো, বরযাত্রী যেমন যাইব না? শরীয়তে কয় শুধু ছেলে খাওয়াইব তার বাড়িতে, যার নাম, যেটার নাম হলো অলিমা, বিয়ার পরের দিন। মোবারক করিমের বাপ কয়, বাবা কে দেন মোহরের চিন্তা করো, আমার সমস্ত বাগান তোমারে দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক বলেন, তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয় যদি তুমি করো, তাহলে দেখো তোমার বিপদ থেকে উদ্ধার করার মালিকও হবেন আল্লাহ, আর তোমার জন্য অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন কে? আর একটু জোরে বলেন কে? মুবারক করিম কি জানতো তার যে সে গরিব থেকে, মানে জিরো থেকে হিরো হবে, এটা কি তার কোনো জানা ছিল?
কিন্তু তার অন্তরে দৌলত ছিল তাকওয়া, খুদাবিতি, ঠিক কিনা? এই খুদাবিতির কারণে আল্লাহ মুহূর্তের ভিতরে জিরো থেকে তার হিরো বানায় দিলেন, জিরো থেকে হিরো বানায় দিলেন, আল্লাহ সম্পদশালী করে দিলেন, সুন্দরী স্ত্রী তারে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই কথার উপরে ইয়াকিন করো, ইয়াকিন করো। তুমিও যদি আমি আল্লাহকে ভয় করে চলো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, জবাবদিহিতার জিন্দিগি যদি তুমি সামনে রাখো যে আমার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে একদিন দিতে হবে, এই চিন্তা নিয়ে যদি তুমি চলো, তাহলে তোমার জীবনে যত মুসিবত আসবে, সমস্যা আসবে, আসতে পারে, সমাধান করব আমি আল্লাহ। আর রিজিকের ব্যবস্থাও করব এমন জায়গা থেকে যার কল্পনাও তোমার ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলে। এই মাদ্রাসা আমাদেরকে ওই জীবনের শিক্ষা দেয়, জবাবদিহিতার জীবন শিখায় যে না, এই দুনিয়া পরেই শেষ, না তা না, মরলেই শেষ তা না, মরার পরে আমার একটা জীবন রয়েছে, যেই জীবনটা হলো জবাবদিহিতার জিন্দিগি। এটা কোরআনের শিক্ষা। আমার ছেলেরে যদি মাদ্রাসায় পড়াই, নাতিটারে যদি মাদ্রাসায় পড়াই, তাহলে সে ওই জবাবদিহিতামূলক জিন্দিগি নিয়ে গড়ে উঠবে, সমাজের মানুষকে ওই জীবনের কথা সে বুঝাবে। মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে, যদি কোরআনে আলোচনা বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ বেপরোয়া হয়ে যাবে, যা পাবে তা খাবে। তখন আল্লাহর কাছে হিসাব দেওয়ার চিন্তা তার মাথায় থাকবে না, তার জীবনের মাঝে আর গরু, ছাগল, হাঁস, মুরগি এর মধ্যে কোনো তফাৎ থাকবে না। তাহলে মাদ্রাসা শিক্ষার দরকার আছেই না নাই? কোরআনের শিক্ষা কারা কারা চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুর, আকাশের অবস্থা বেশি ভালো না। এরপরে প্রধান অতিথিও আমাদের চলে আসবেন অল্প সময়ের ভিতরেই। ভাইয়েরা, বন্ধুরা, কওমি মাদ্রাসা সরকারের কোনো সাহায্যে চলে না, চলে এলাকার মানুষের সহযোগিতায়, ঠিক না? হ্যাঁ, দারুল দেওবন্দ প্রতিষ্ঠাই হয়েছে এই উসুলের উপরে যে কওমি মাদ্রাসা শুধু আল্লাহর উপর ভরসা করবে, আর এর সহযোগী হবে জনগণ, এলাকাবাসী। হাসরের ময়দানে একজন মানুষকে দেখেই একজন হাফেজে কোরআন দাঁড়ায় যাবে, কবে আল্লাহ আমি জান্নাতে পড়ে যাব, লোকটারে চিনি লাগে। আল্লাহ বলবেন কেমনে ছিল? আল্লাহ চিনে ফেলছি, এই লোকটা আমি যে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি, এই মাদ্রাসায় একদিন নিজের মাথায় করে এক বস্তা চাউল নিয়ে আইছিল। ও আল্লাহ, ওই লোকটারে চিনে ফেলছি যে আমার মাদ্রাসায় 1000 টাকা দিছিল। নবী বলেন দেওয়ার সময় সে এই লোকটারে দেখে নাই, কিন্তু আল্লাহ হাসরের মাঠে চিনাইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যতজন লোক মাদ্রাসার সহযোগী হবে, প্রত্যেকটা লোককে ওই মাদ্রাসার তালেবে এলেম, যাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে ভিআইপি আসনে বসায়া ভিআইপি মেহমান বানায় জান্নাতে নেবে, তারা প্রত্যেকটা সহযোগিতাকারীরে চিনে কইবা আল্লাহ সে তো আমার সহযোগীকারী ছিল, যদি সে সহযোগিতা না করতো আমি বসার জায়গা পেতাম না। আল্লাহ সে যদি সহযোগিতা না করতো আমার খানার ব্যবস্থা হইতো না। আল্লাহ ওই ব্যবস্থাগুলি পাওয়ার কারণে আমি তোমার কালামকে আমার সিনায় নিতে পারছি। মালিক, আমি তারে ছাড়া জান্নাতেই যাবো না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ আমি তাদের ছাড়া জান্নাতেই যাবো না। রব্বুল আলামিনের কাছে সুপারিশের মাধ্যমে ওই সমস্ত সহযোগিতাকারী মানুষকে, সহযোগী মানুষকে সে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে।